মায়ামণি এবং রিয়ামণি বিভিন্ন বারে ডান্স করে ওখান থেকে রাত্রে বেলা বাসায় ছেলে আছে। মায়ামণির বিভিন্ন অশ্লীল ভিডিও আছে এবং রিয়ামণির বিভিন্ন বারে অশ্লীল ভিডিও করে খারাপ করছে, এই সমস্ত ভিডিও আছে মায়ামণির। আসলে আমি রিয়ামণির বাসায় অনেকদিন ধরে যাই না, ওই যে আপনারা ক্যাসাল গন্ডগোল বাবা মরার পর অনেকদিন যায় না। আজকে হঠাৎ করে রিয়ামণি হলে মনে করেন কেড়ে একজনকে দেখা করবে ছিল, দেখা করেছিল বাসায় দেখা করবে ছিল, করছে আজকে আমার শরীর খারাপ, আজকে বাড়াবো না কালকে বাড়াবো। আমার সন্দেহ হলে আমাকে লোক সকাল থেকে ফোন দিচ্ছে যে ম্যাক্স ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না, সেট বন্ধ, তুমি আমার ফোন ফোন দাও। আমাকে ফোন দিচ্ছে মনে করে ফোন দিছে বিভিন্ন রাতে ফোন দেখাচ্ছে ম্যাক্স ছবি কি তোমার কোনো সন্ধান জানো? আমি কোনো না তো। আমার সন্দেহ হলো যে ম্যাক্স ছবি খুঁজে পাওয়া যাইতেছে না, ঘটনা কি? আমি কাউকে না বলে হঠাৎ করে দেখে গেলাম কি রিয়ামণির থেকে দরজার গেট খোলা, আমি গেট খোলা আছে, আমি হঠাৎ বাইরে গেটটা ছোট ভাই খুলে দিল, খুলে দেওয়া হচ্ছে হরবেল আমি রিয়ার বাসায় রুমে ঢুকছি, যা দিকে ওরা দুইজনে খাটের উপর, রিয়ামণি মায়ামণি আর দুইজনে খাটের উপর আমি কোনো করে তুই বাসায় গে কত বাসায় আসছে, দেখো তুমি আসছে, আমি আসতে বলছি আচ্ছা। আবার ম্যাক্স বলতেছে একটু বলছে যে আলম ভাই আমাকে আসতে বলছে, এই জন্য হলে আমি বাসায় আসছি। আমি আমার প্রশ্ন হলো যে সবার কাছে ওর কাছে যে তোকে যদি আমি আসতে বলি বাসার সাথে অফিস, তুই আমার অফিসে আসবি, বাসায় কেন গেলি? ঠিক নাকি? বাসায় কেন গেল? 2 নম্বর প্রশ্ন। ওই বলতে তুই বাসায় আসলি, আমাকে ফোন দিলি, রিয়ামণি তুই আমাকে ফোন দিলি না কেন? তুই বাসায় নিয়ে গেলি, আমাকে ফোন দেওয়া উচিত ছিল। রিয়া তাহলে তোমার সাথে কথা বলতে চাই, তোমার বিষয়ে তোমার এই ঝামেলা মিট করতে চাই, আমরা কথা বলতে চাই, ওরা আমাকে ডাকবি না? ডাকার জন্য ডাকবি। আচ্ছা গেল, ডাকিনি। আমি তখন বিভিন্ন কথা বললাম, ওরিয়া তুই আমার বয়সের সাথে অনেক খারাপ কাজ করছিস, কি করছিস? আমি করলাম কি, আমি হলে ওদের করে কোরআন শরীফটা নিয়ে বললাম, তুই কোরআন শরীফ আমি বলে বলতো আমি হলে কোনো খারাপ কাজ করছি কোন তোর বয়সের সাথে? ওরা বলে না। আসতে গেল এবং ওর কিছু অডিও রেকর্ড আছে, ওরা কোথায় কি করছে আপনারা যদি চান আমি দেবনি। পরে ওরা করছে কি ফোন করছে কি কথাবার্তা বলে ম্যাক্স ছবি আর রিয়া আমাকে রুমে মোবাইল কাটে দেয়, দুইজনে মিলে করেন সেই মার ওই খুশি মারছে, মারছে ম্যাক্স ছবি আর রিয়া মারার পরে রিয়া করছে কি আমাকে ধাক্কাতে ধাক্কাতে নিচে নিয়ে আসছে। নিচে নিয়ে আসার পরে আপনাকে ওর ভাই হলে আব্দুল্লাহ আমাকে মারছে, আপনাকে সামনে ভিডিও দেখছেন, রিয়ামণি আমাকে তো গলা চাপে ধরছিল, মারে ফেলে দেখছেন, দেখুন আমার শ্বাসকষ্ট কষ্ট হচ্ছে, গলা চাপে ধরছে। এবং ওর বোন মা এমন থেকে উপর থেকে জুতো মারতেছিল, দেখছেন কিন্তু ভিডিও ফুটেতে গল্প আমার জুতো মারতেছে, ফিরে মারতেছিল, আপনি দেখবেন আপনারা। এই করার পরে আপনারা তখন আমি কথাবার্তা বললাম, ওরা এই কথা বলছে আমার কথা, ওই অনেক কেউ বলতেছে হলে যে ডিভোর্স হয়ে গেছে। আমার কথা তোমার কাছে আমার ডিভোর্স হয়ে গেছে না, ভালো কথা, এখন তো ডিভোর্স 3 মাস বাকি, তাহলে তুমি ডিভোর্স হওয়ার 2 দিন আগে আমার সাথে দেখা করে ওরা করছে কি সেদিনকে শুটিং এ দেয়, যে মিছিলে নামে যে মেয়েটা থাকে না, ওই আসছিল ওখানে। তারপর ওরা কোথায় কি করছে না করছে সরকার সব রেকর্ড আছে, ভিডিও আছে, ঠিক আছে। যাওয়ার পরে তারপরে ওখান থেকে যখন আমি বেরো আসলাম, বেরো আসার পরে ওরা আমাকে সেই আমার মাকে যা ইচ্ছে তা গালিগালাজ করতেছে, ওরা আমাকে যা ইচ্ছে গালিগালাজ করতেছে, ইয়ে করছে। আমার কথা তোরকে তুই হলে আমার কাছে নিয়ে যেতে পারবি, আলম বলে মিথ্যে মামলা দিয়ে যেতে। আমার কথা আমাকে তুমি ডিভোর্স দিয়েছে, ডিভোর্সের কাগজ তুমি ডিভোর্সের এখন সম্পূর্ণ হয়নি, উনি আমার নামে করছে কি 12 লাখ টাকার নানির জন্য একটা মামলা করছে। তোমার সাথে ডিভোর্স এখনো কমপ্লিট হলো না, তুমি আমার 12 লাখ টাকা মামলা করলা কেন? তাহলে তুমি আমার সাথে মামলা করলা, একদিকে আমার 12 লাখ টাকা নেবা, একদিকে তুমি পরকিয়া অন্য ছেলেতে করবে, আমি হাতে হাতে ধরলাম, তাহলে আমার দোষ হয়ে গেল, তাকে আমাকে মারধর করলো। তাই পরকিয়া যদি নাই করে, ওরা বলতেছে আমার হলে পার্টনার, তোর পার্টনার হলে বাসায় তোমার কি করে? আমার এই প্রশ্ন, ঠিক না? বাসায় ওই এলাকার ওই বাসার আপনার শিশিপুরটা আপনারা চাইবেন, সে রাত বিরাতে ওই বাসায় আসে, বাসায় থাকে এবং ওই বাসায় আপনার বিভিন্ন আশেপাশের মহিলারা ছিল এবং দাঁড়ান ছিল, সবাইকে সাক্ষী দিবে যে এই বাসায় বিভিন্ন রাত্রে ওর বোন মায়ামণি এবং রিয়ামণি বিভিন্ন বারে ডান্স করে ওখান থেকে রাত্রে বেলা বাসায় ছেলে আছে। মায়ামণির বিভিন্ন অশ্লীল ভিডিও আছে এবং রিয়ামণির বিভিন্ন বারে অশ্লীল ভিডিও করে খারাপ করছে, এই সমস্ত ভিডিও আছে মায়ামণি, ঠিক আছে। এবং ওরা যে খারাপ কাজ করে এবং ওর বোন এক রুমে থাকে, এক রুমে থাকে, এই সমস্ত অনুষ্ঠান করে গেলে ওরা ওখানে ওই বাসায় দেও ব্যবসা করে রাত বিরাত। খালি এখানে না, এরা কাওলা চলে যে বাসায়, ওই বাসা থেকে ওই ব্যবসার কারণে বাসা থেকে বের করতেছে। ওরা 2-3 মাস একটা বাসায় বেশি দিন থাকতে পারে না,